হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহাবিশেষ দিল্লি। স্নেহাবিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব নিরামিষ বড়ি এবং সর্ষে বাটা দিয়ে সিম আলুর তরকারি। প্রচণ্ড এই শীতে ধোয়া ওঠা এক থালা গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো চলুন বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নিরামিষ সিম আলুর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি সিম এবং আলু আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি। ছোট সাইজের সিমগুলো এভাবে দুই সাইড থেকে সুতোর মতো অংশটা বাদ দিয়ে গোটা রেখেছি এবং বড় সাইজের সিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। আর 3 থেকে 4টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর চলে যাচ্ছি মূল রান্নায়। চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে 10 থেকে 12টা বিউলি ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলের ভেতরেই প্রথমে আলুগুলোকে ফ্রাই করে নেব। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। এদিকে আলুগুলো ফ্রাই হতে থাক, আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। মশলার ভেতর একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা এবং 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। এটা মিক্সিং জারে পেস্ট করে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা সিমগুলো। সিমগুলো দেওয়ার পর আলু আর সিম আবারও একসাথে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, কোনো মতে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এদিকে মিক্সিং জারের মশলাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। সিম আলু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার সিম আলুগুলো তুলে নিচ্ছি। সিম আর আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে যখন একটু ফুটে যাবে এবং একটা সুন্দর গন্ধ বের হবে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে তৈরি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলাকে তেলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিট এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন এর ভেতরে কালারের জন্য দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরে পাউডার এবং ধনে পাউডার। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এর ভেতরে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিম এবং আলু। মশলার সাথে সিম আর আলু আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আরও প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সাথে সিম আর আলুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নাতে গরম জল দেওয়ার ফলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং রান্না করতে সময়ও অনেকটা কম লাগে। গরম জল দেওয়ার পর সব কিছুর সাথে ঝোলটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সিম এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 8-10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব সিম এবং আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের আলু কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা একটু শুকিয়ে নেব। এদিকে ঝোলটা শুকাতে শুকাতে ব্লেন্ডার জারটা আবারও নিয়ে নিয়েছি। এর ভেতরে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষে, আর একটা আলু এবং তরকারি থেকে কিছুটা ঝোল নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। সর্ষে
এবং আলুর যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটাও এর ভিতরে দিয়ে দিলাম। এইবার সব কিছু নাড়াচাড়া করে মিলিয়ে নেব এবং ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এই পর্যায়ে যে যেমন ঝোল রাখতে চান তেমন রাখতে পারেন। আমি এখানে একটু ঝোল ঝোলই রাখছি। সব শেষে এর ভেতরে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা কুচি কিন্তু সবজিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর গন্ধটাও খুব সুন্দর বের হয়। স্ট্যান্ডিংয়ে 5 মিনিট রেখে গরম গরম পরিবেশন করে নিতে হবে বড়ি এবং সর্ষে বাটা দিয়ে সিম আলুর নিরামিষ এই রেসিপিটি। তো বন্ধুরা, আজকে আমার এই খুব সহজভাবে নিরামিষ বড়ি দিয়ে সিম আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।